বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা কালকে দুইটা সার্বিয়ার ভিসা পেয়েছি। আমরা আরও ভিসা পাবো কয়েকদিনের মধ্যেই। এই দুইটা ফাইল আগে জমা দেওয়া হয়েছিল, তাই এই দুইটা ভিসা আমরা আগে পেয়েছি। অল্প কিছুদিনের ভিতরেই আমরা আরও ভিসা পাবো। বাংলাদেশি যেসব ভাই ইউরোপের একটা দেশে যেতে চাচ্ছেন বা সার্বিয়াতে যেতে চান, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। এই ভিসাগুলো আমরা কিভাবে পেলাম বা ভিসাগুলো পেতে আমাদের কি করতে হয়েছে, আপনারা যদি সার্বিয়াতে যান তাহলে আপনাদের কি করতে হবে, এই সকল বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে যেসব বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। সেই বিষয়গুলো হলো সার্বিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য, কি ডকুমেন্ট জমা দিতে হবে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য, সার্বিয়া ভিসার জন্য আপনার এম্বাসি ফেস করতে হবে কিনা, সার্বিয়ার এই ভিসাগুলো পেতে আমাদের কতদিন সময় লেগেছে, সার্বিয়া গেলে বেতন কত হবে, সার্বিয়াতে যেতে সর্বমোট কত টাকা খরচ হবে, সার্বিয়া থেকে অন্য কোনো সেনজেনভুক্ত দেশে যাওয়া যাবে কিনা, সার্বিয়া যাওয়ার জন্য কোথায় ফাইল জমা দিতে হবে ইত্যাদি। যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেনজেনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান, তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি এখনই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। সার্বিয়ার পুরো নাম হলো রিপাবলিক অফ সার্বিয়া। মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এটি বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত। সার্বিয়ার চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো উত্তরে হাঙ্গারি, উত্তর পূর্বে রোমানিয়া, দক্ষিণ পূর্বে বুলগেরিয়া, দক্ষিণ উত্তরে মেসোডোনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, পশ্চিমে মন্টেনিগ্রো ও দক্ষিণ পশ্চিমে একটি বিতর্কিত অঞ্চলের মাধ্যমে আলবেনিয়ার সাথে একটি সীমান্ত রয়েছে। সার্বিয়ার সরকারি ভাষা সার্বীয়। সার্বিয়ার জনসংখ্যা 6.7 মিলিয়ন। বেলগ্রেড সার্বিয়ার রাজধানী ও সবচেয়ে বড় শহর। আমরা এই ওয়ার্ক পারমিট বা ভিসার জন্য যে ডকুমেন্টগুলো কোম্পানিতে ও পরে এম্বাসিতে জমা দিয়েছিলাম সেগুলো হলো, 1 নম্বরে সিভি। আপনাদের একটা ইউরোপিয়ান স্টাইলে সিভি জমা দিতে হবে যে কোনো ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য। এটা আমরা সবসময় বলে থাকি, শুধু ইউরোপ কান্ট্রি না, অন্যান্য যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য আপনারা ইউরোপিয়ান স্টাইলে সিভি জমা দিতে পারেন, এতে আপনারই ভালো হবে। আমরা যে ওয়ার্ক পারমিটগুলো পেয়েছি সেই ওয়ার্ক পারমিটগুলো যাদের নামে এসেছে তারা প্রত্যেকেই ইউরোপিয়ান স্টাইলে একটা করে সিভি জমা দিয়েছিল আমাদের অফিসে, এবং এই সিভি আমরা নেক্সট টাইমে কোম্পানিতে পাঠিয়েছি। কোম্পানিতে পাঠানোর পরে তারা ওয়ার্ক পারমিট পাঠিয়েছে এবং সেই ওয়ার্ক পারমিটের সাথে এই সিভি এবং ফুল ডকুমেন্ট মিলিয়ে আমরা এম্বাসিতে জমা দিয়েছিলাম। 2, পাসপোর্ট। আপনাদেরকে একটা ভ্যালিড পাসপোর্ট দিতে হবে, যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে 1 থেকে 1.5 বছর। পাসপোর্টের 2টা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক। 3, অভিজ্ঞতা সনদ বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনারা যে কোনো ইউরোপ কান্ট্রিতে যেতে হলে আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে বাধ্যতামূলক। যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে আপনাকে সংগ্রহ করতে হবে। 4, শিক্ষাগত সনদ বা এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট। আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত যে সার্টিফিকেট আপনার আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে, এবং নেক্সট টাইমে এম্বাসিতে জমা দেওয়ার সময় সেই কপিটা জমা দিতে হবে। এই ডকুমেন্টগুলো যারা ভিসা পাইছে তারা প্রথমে আমাদের অফিসে জমা দিয়েছিল এবং আমরা এইগুলো কোম্পানিতে পাঠিয়েছিলাম ওয়ার্ক পারমিটের জন্য। তারপর 3 মাসের মধ্যে আমাদের ওয়ার্ক পারমিট হাতে এসে পৌঁছেছিল। পরে সেম ডকুমেন্টগুলোর সাথে মেয়াদ আছে এমন পুলিশ ক্লিয়ারেন্স সহ এম্বাসিতে ফাইল জমা দিয়েছিলাম। জমা দেওয়ার 19 দিন পর পাসপোর্ট এম্বাসি থেকে রিসিভ করি এবং পাসপোর্টে ভিসা লাগানো ছিল। ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তার মধ্যে অন্যতম হলো এম্বাসি ফেস করা। ইউরোপের অনেক দেশের এম্বাসি বাংলাদেশে নেই, সেই ক্ষেত্রে ভিসার জন্য আমাদেরকে অন্য দেশে গিয়ে এম্বাসি ফেস করতে হয়, এতে টাকা সময় দুইটাই নষ্ট হয়, আর যদি ভিসা না হয় তাহলে পুরোটাই লস হয়। তবে আপনারা যদি এই সময়ে সার্বিয়াতে যান তাহলে আপনাদের কোনো এম্বাসি ফেস করতে হবে না। আপনি যে এজেন্সিতে ফাইল জমা দিবেন সেই এজেন্সি ব্যতীত অন্য কোথাও আপনার যেতে হবে না। এজেন্সি প্রথমে কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট নিবে, পরে অথরাইজেশনের মাধ্যমে ইন্ডিয়ান এম্বাসি থেকে স্টিকার ভিসা করিয়ে আনবে। আপনার কিছুই করতে হবে না, শুধুমাত্র ফাইল জমা দিবেন এবং পরে এসে ভিসা সহ পাসপোর্ট
এবং ফ্লাইট টিকিট সহ যাবতীয় ডকুমেন্ট নিয়ে যাবেন। এই ভিসাগুলো পেতে পুরো প্রসেসিংয়ে আমাদের যে সময় লেগেছে, আমাদের অফিসে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর আমরা এগুলো কোম্পানিতে পাঠাই ওয়ার্ক পারমিটের জন্য, এবং ওয়ার্ক পারমিট আসতে সময় লেগেছিল প্রায় 2 মাস 10 দিন। ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি ফেস করার জন্য আরও কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হয়। সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করতে আমাদের সময় লেগেছিল 1 মাস 20 দিন। ইন্ডিয়া গিয়ে সার্বিয়া এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর ভিসা পেতে সময় লাগে 19 দিন। আমাদের এই ভিসাগুলো পাওয়ার জন্য প্রায় 5 মাসের মতো সময় লেগেছে। সাধারণভাবে আমরা সার্বিয়াতে ভিসার জন্য 7 মাস সময় নিয়ে থাকি, যদিও 5 থেকে 6 মাসের মধ্যেই কাজ করা সম্ভব, তারপরও আমরা একটু সময় বেশি নিই, যাতে আমাদের কোনো প্রবলেম হলে যেন এই সময়ের মাধ্যমেই আমরা সলভ করতে পারি। কারণ আমরা সবসময় চাই আমরা যে সময় আপনাদেরকে দেই সেই সময় অনুযায়ী যেন আমাদের সকল কাজ কমপ্লিট করতে পারি। সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ। দেশটিতে কাজের চাহিদা অনেক বেশি। আমরা জেনারেল ওয়ার্কার বা সাধারণ কর্মী হিসাবে সার্বিয়াতে লোক পাঠাচ্ছি যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই বা কোনো কাজ জানে না। আমরা যাদের সার্বিয়া পাঠাচ্ছি জেনারেল ওয়ার্কার হিসাবে বা সাধারণ কর্মী হিসাবে, তাদের সার্বিয়াতে বেতন হবে বাংলাদেশি টাকায় প্রায় 70,000 টাকা। এটা হবে তাদের বেসিক স্যালারি। তাছাড়া তারা যত দক্ষ হবে তাদের স্যালারি তত বৃদ্ধি পাবে। বর্তমানে বিভিন্ন এজেন্সি সার্বিয়া যাওয়ার সর্বমোট খরচ ধরেছে 8.5 লক্ষ টাকা থেকে 9.5 লক্ষ টাকা পর্যন্ত। আমাদের মাধ্যমে কেউ যদি আপনারা সার্বিয়া যেতে চান তাহলে আপনাদের খরচ হবে 9 লক্ষ টাকা। এর বাইরে আপনার কোনো খরচ হবে না। এই 9 লক্ষ টাকার ভিতরেই আপনার সব কিছু করা হবে, যেমন ম্যান পাওয়ার, এম্বাসি ফি, ফ্লাইট টিকিট সহ এভরিথিং যত খরচ আছে সব এই 9 লক্ষ টাকার ভিতরেই থাকবে। আপনারা যারা ইউরোপ যেতে চান বা যাবেন তারা প্রায় সকলেই বিভিন্ন এজেন্সির সাথে কথা বলেন বিভিন্ন দেশে যাওয়ার জন্য। কথা বলার পরে আপনারা বিবেচনা করেন কোন এজেন্সি কম টাকায় কম সময়ের ভিতরে ইউরোপে নিয়ে যাবে। যেই এজেন্সি কম টাকায় বা কম সময়ে ইউরোপে নিয়ে যেতে পারবে সেই এজেন্সিতেই আপনারা ফাইল এবং টাকা জমা দেন। এজেন্সি আপনার কাজ করতে পারবে কি না সেটি আপনারা যাচাই করেন না। পরে দেখা যায় দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে কাঙ্ক্ষিত দেশে যেতে পারেন না এবং টাকাও ফেরত পান না। অনেক সময় দেখা গেছে বিভিন্ন এজেন্সি কম সময়ের কথা বলে ফাইল নেয়, কিন্তু দ্বিগুণ সময়েও তারা কাজ করতে পারে না। আসলে তারা জানে যে কম সময়ে কাজ করা যাবে না। তাদের ইচ্ছা অল্প সময়ের কথা বলে আপনার ফাইলটা জমা নেওয়া। আবার যে কম টাকার কথা বলা হয় সেই টাকাও ধাপে ধাপে বাড়ানো হয়, ফলে টাকা সময় দুইটাই যায়, মাঝখানে আপনার কষ্ট হয়। আবার অনেক সময় টাকা এবং সময় দুইটাই লস হয়, কারণ টাকা ফেরত পাওয়া যায় না। তাই যখন যে দেশে আপনি যেতে চান সেই দেশের কোন রেট বর্তমানে চলে সেই রেট অনুযায়ী যেই এজেন্সি কাজ করতেছে সেই এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। এখন অনেকেই বলতে পারেন যে আমি সেই রেট কিভাবে জানবো? আপনি যেই দেশে যাবেন সেই দেশ অনুযায়ী কয়েকটি এজেন্সির সাথে কথা বললেই আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে ওই দেশে যাওয়ার রেট কত আছে। যারা খুব কম টাকা চাইবে তারা পরে ঝামেলা করার সম্ভাবনা থাকে। আপনারা অনেকেই জানেন সস্তার জিনিস প্রায় সময় খারাপই হয়, তো জেনে বুঝে তারপরে কাজ করবেন। সার্বিয়ার পাশে 4টি ইউরোপের সেনজেনভুক্ত দেশ আছে, যেগুলো হলো হাঙ্গারি, রোমানিয়া, বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া। ইউরোপের যে নন সেনজিন দেশগুলো থেকে সেনজিনে ঢোকা সহজ তার মধ্যে অন্যতম সার্বিয়া। অন্যান্য নন সেনজিন দেশের তুলনায় সার্বিয়া থেকে সেনজিনে ঢোকা অনেক সহজ। তাই যারা সার্বিয়াতে যাবেন তারা সেনজিনে ঢুকতে পারবেন একটু চেষ্টা করলে। বর্তমানে বিভিন্ন এজেন্সি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে, তবে আপনাদের যাচাই করতে হবে যে ওই এজেন্সির আরএল নাম্বার বা বৈধ লাইসেন্স আছে কিনা। যদি আরএল নাম্বার এবং বৈধ লাইসেন্স থাকে এবং তারা যদি সার্বিয়া নিয়ে কাজ করছে বা সার্বিয়ার 2-1টা ভিসা পাইছে এমন জানতে পারেন, তাহলে ওই এজেন্সিতে আপনার ফাইল জমা দিতে পারেন। আর যদি এগুলো যাচাই করা ছাড়া আপনারা ফাইল জমা দেন তাহলে তারা আপনার ফাইল জমা নেবে ঠিকই, কিন্তু কোনো কাজ করতে পারবে না। অনেক সময় অনেকে দালাল বা প্রতারকের খপ্পরে পড়ে যান। সেই ক্ষেত্রে যদি আপনি দালাল বা প্রতারকের খপ্পরে পড়েন তাহলে আপনার ফাইল জমা দেওয়ার পরে 8 থেকে 1 বছর ঘুরবেন, কোনো রেজাল্ট পাবেন না। নেক্সট টাইমে দেখা যাবে যে আপনার ফাইল এবং টাকা ফেরত দেবে। অনেক সময় প্রতারক বা দালালদের কাছ থেকে টাকা ফেরত আনা সম্ভব হয় না। তাই আবারও বলছি, এজেন্সি যাচাই করা ছাড়া ফাইল এবং টাকা জমা দিবেন না। যারা হাঙ্গারিতে যেতে চান
তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হাঙ্গারির ভিসা পেয়েছি এবং হাঙ্গারির আরো অনেকগুলো ওয়ার্ক পারমিট আমাদের হাতে এসে পৌঁছেছে। আরো ওয়ার্ক পারমিট আমরা বের করছি, যেগুলো কিছুদিনের ভিতরেই আমরা ভিসার জন্য এম্বাসিতে দাঁড় করাবো। যারা হাঙ্গারিতে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে হাঙ্গারির কাজ চলমান। হাঙ্গারির ভিসা ও ওয়ার্ক পারমিট নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আশা করি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আমার এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন, তারাও যেন সার্বিয়ার সম্বন্ধে জানতে পারে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।